আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রকৃতি তার সবচেয়ে বড় রাজত্ব গড়ে তুলেছে, যা একাই পৃথিবীর 20% অক্সিজেন তৈরি করে। পৃথিবীর ফুসফুস খ্যাত এই জঙ্গলে আছে লাখ লাখ জীবের আবাস, যার ভিতরে এখনো লুকিয়ে আছে অনেক অজানা অবিশ্বাস্য সব রহস্য। তো স্বাগতম আপনাকে অ্যামাজন রেনফরেস্টে। দক্ষিণ আমেরিকার 9টা দেশে অবস্থিত এই জঙ্গল সবচেয়ে বেশি অংশ ব্রাজিলে। ব্রাজিলে আছে 7%, পেরুতে আছে 13%, কলম্বিয়ায় আছে 10%, বাকি ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানাতে অবস্থিত এই অ্যামাজন রেনফরেস্ট। এর মোট আয়তন 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। আয়তনে এতটাই বড় যে অস্ট্রেলিয়ার সমান। ভাবতে পারছেন, আয়তনে এতটাই বড় যে এই অ্যামাজন রেনফরেস্ট মহাকাশ থেকেও দেখা যায়। অ্যামাজন রেনফরেস্ট হলো জীববৈচিত্র্যের স্বর্গ। এখানে আছে 390 মিলিয়ন গাছ, 16,000 প্রজাতি। প্রাণীদের মধ্যে আছে 427টি প্রজাতির স্তন্যপায়ী, 1300 প্রজাতির পাখি, 378 সরীসৃপ আর 3000 প্রজাতির মাছ। পিরানার মতো ভয়ঙ্কর মাছ থেকে শুরু করে রঙিন প্রজাতি সবই এখানে আছে। ভয়ঙ্কর প্রাণী ও গাছ। আমাদের গভীরে এক শিকারী বাঘটি মেরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী বিড়াল জাগুয়ার, অ্যামাজনের টপ প্রেডিয়েটর ড্রাফ ফ্রগ। এই প্রাণী এতটাই বিষাক্ত যে এর বিষে প্রায় 20 জন মানুষ মারা যেতে পারে। ভিক্টোরিয়া অ্যামাজনিকা, বিশালাকার জলজ গাছ। এই গাছের একটি পাতায় 30 কেজি ওজন বহন করতে পারে। এই জঙ্গলের প্রাণকেন্দ্র অ্যামাজন নদী। দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার এবং প্রবাহের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী। পৃথিবীর মোট মিষ্টি প্রাণী প্রায় 20% আসে এই নদী থেকে। বাস করে প্রায় 35 মিলিয়ন মানুষ, যার মধ্যে 350টি আদিবাসী গোষ্ঠী। তারা পৃথিবীর সম্পর্কে কিছুই জানে না। তারা বন থেকে খাবার, ওষুধ ও আশ্রয় গ্রহণ করে। অ্যামাজন আজ হুমকির মুখে। কৃষিজ উত্তোলন ও অবৈধ গাছ কাটার কারণে প্রতি বছর 1000 হেক্টর বন ধ্বংস হচ্ছে। এছাড়াও আগুন, খনন ও পরিবর্তনে এই জঙ্গলকে ধ্বংস করছে। অনেক সংস্থা যেমন WWF, অ্যামাজন কনজারভেশন অ্যাসোসিয়েশন এর মতো সংস্থা ও সরকার একসঙ্গে মিলে এর সংরক্ষণে কাজ করছে, যাতে ভবিষ্যতে প্রজন্মে এর সৌন্দর্য দেখতে পায়। অ্যামাজনে এখন অনেক গাছ ও প্রাণী আছে যা এখনো আবিষ্কার হয়নি। অ্যামাজন নদীতে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হওয়ার আগে পর্যন্ত কোনো সেতু নেই। এই বনে এমন পোকামাকড় আছে যারা একদিনের মধ্যে মানুষের মাংস খেয়ে নিতে পারে। জুন মাস থেকে নভেম্বর এই সময়ের মধ্যে ভ্রমণের সেরা সময়। এই সময়ের বায়ু শুষ্ক মৌসুম থাকে। অ্যামাজন রেনফরেস্ট ধ্বংস হলে জলবায়ু ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব পড়বে। তাই টেকসই উন্নয়ন ও বন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা যেন ভুলে না যাই, এই জঙ্গল থেকে পৃথিবীর 20% অক্সিজেন আসে। রেনফরেস্ট পৃথিবীর একটি অমূল্য সম্পদ, যা বিশ্বের জলবায়ু, জীববৈচিত্র্য ও মানব জাতির জন্য অপরিহার্য। অ্যামাজন শুধু একটি বন নয়, এটি পৃথিবীর জীবনধারা এক অপরিহার্য অংশ। আমরা যদি একে রক্ষা না করি তাহলে রক্ষা পাবে না আমাদের ভবিষ্যৎ। এই সংরক্ষণে আমাদের সকলের দায়িত্ব। আপনি কি মনে করেন অ্যামাজন রেনফরেস্ট বাঁচাতে আমরা আর কি করতে পারি?
কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।